হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আচার। আমি আম দিয়ে যে ফল্লি তৈরি করা হয়েছে সেই আচারটা তৈরি করছি। এটা গ্রামের আম ছিল, এটা অনেক দিন ধরে পড়ে আছে। চিন্তা করলাম আপনাদের সাথে এই আচারটা শেয়ার করি, কারণ এই আচারটা খেতে এত বেশি মজা, আমার বাসায় সবাই বেশি পছন্দ করে। প্রথমে এইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 কাপ পানি দিয়ে এখানে দিয়ে দিলাম গুড়। এখানে খেজুরের গুড় দিয়েছি, 1.5 কাপের মতো চিনি দিয়েছি, 1/2 কাপের মতো বিট লবণ দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে। যখন ঝোলটা হালকা শুকনো শুকনো এরকম হবে, তখন আমি এইটাকে কিছু মশলা দিব। যে মশলাগুলো দিলে এটার থেকে এত সুন্দর ফ্লেভার আসবে। আর এটা কিন্তু একদম আঠালো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আগে থেকে 5 ফোড়নটাকে ভেজে তারপরে ফাঁকি করে নিয়েছি। 5 ফোড়নটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন অল্প দিচ্ছি, যখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব তখন আমি একটু বেশি করে দিব। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বলতে শুকনো মরিচটা একটু হালকা ভেজে ফাঁকি করে নিয়েছি। তারপরে এটা দিয়ে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এইরকম ফল্লি আচার কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে। এই তো আমি কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা একটু খেজুরের গুড় আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেল বলতে আচারের তেলটা দিয়েছি। আর খেতে এত বেশি মজাদার হয়েছিল এই আচারটা, আমার বাসায় এত বেশি পছন্দ করে। যেদিন তৈরি করেছি সেদিনই জটপট সবাই খেয়ে নিয়েছে। তবে আমি একটু আচারের বয়মের ভিতরে একটু ভরে নিচ্ছি। রেসিপি কেমন লেগেছে, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না, চাইলে এভাবে ট্রাই করতে